আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আবারও চলে আসলাম নতুন একটা টপিক, নতুন একটা ভিডিও নিয়ে। ট্রেনিয়াটি থেকে আমি মোহাম্মদ মিলন হোসেন তুহিন আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন টপিক ভিডিওতে আর কি। তো চলুন আজকে শুরু করা যাক। তো আজকে আমরা নতুন টপিক বলতে একটু বড় সড়ো একটা আইটেম নিয়ে কাজ করব। তো আমরা আজকে বাইফোল্ড বোরশিয়ার নিয়ে কাজ করব। তো বোরশিয়ারটা কি, চলুন আমরা একটু দেখে নিই আগে। তো আমরা যদি ফ্রি পিকে গিয়ে সার্চ করি, তো এখানে দেখতে পারুন এই যে এগুলো হলো বাইফোল্ড বোরশিয়ার, 4 পেজের আর কি। মানে ফন্ট ফন্ট 2 পেজ আর ব্যাকে আর কি 2 পেজ। তো 4 পেজের যারা এগুলোকে বাইফোল্ড বোরশিয়ার বলে। তো বাইফোল্ড বোরশিয়ার A4 সাইজেরই হয়। আমরা যদি লিখি বাইফোল্ড বসিয়ার সাইজ, তো দেখেন এখানে কিছু ডেমো, আমার নেট অনেক স্লো। ওয়েট। তো A4 সাইজেরই হয় মূলত। এই যে দেখেন 11 ইঞ্চি আর তো A4টাকে আমরা যদি ল্যান্ডস্কেপ করে দিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, সমস্যা নাই। A4 A3 অনেক সাইজেরই হয়। আচ্ছা, চলুন আমরা কাজ শুরু করে দিই। আমি সাইজ বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা এটা কিভাবে ডিজাইন করব। তো এটা ধরুন আমরা একটা কপি করে নিয়ে নিব। আচ্ছা, আগে আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। এখানে অনেক ডিজাইন আছে বাইফোল্ড বর্ষিয়ার। যদি আমরা দেখি 100K ফাইল, এই যে এটা বাইফোল্ড বর্ষিয়ার, এটাও বাইফোল্ড বর্ষিয়ার। আমরা যদি তার প্রোফাইলে ঢুকি, দেখেন 485 ফাইল দিয়ে এসে 10 মিলিয়ন ডাউনলোডস। বাহ, মাশাআল্লাহ। তার মনে করেন ভালোই, 485 ফাইল দিয়ে 10 মিলিয়ন ডাউনলোডস। এরকম একটা অ্যাকাউন্ট যদি দাঁড়া করানো যায়, জীবনে আর কিছু প্রয়োজন মনে হয় না। তো এই যে দেখেন সে ব্রুশিয়ার নিয়ে কাজ করে। তো ব্রুশিয়ার নিয়ে কাজ করাটা আমার মনে হয় ভালো। এটাতে ডাউনলোডে আপনার অ্যামাউন্ট বেশি দেওয়া হয় অন্যান্য ডাউনলোড থেকে। তো এটা সোশ্যাল মিডিয়া ডাউনলোডে একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে, ধরেন 50 সেন্ট বা 30 সেন্ট, 35 সেন্ট। বাট ব্রুশিয়ার ডাউনলোডে অনেক দিতে পারে, $1 দিতে পারে, $1.5, $2 দেয়। ইউরো বা ডলার আর কি, যেটাই দেয়। তো এখানে ব্রুশিয়ার নিয়ে সে অনেক কাজ করছে। যদি আমরা আরও দেখি, আরও আছে তার। এখানে সার্চ করলে আমরা ব্রোশিয়ার দেখতে পারবো। এই দেখেন সে ব্রোশিয়ার নিয়ে অনেক কাজ করছে, এই কারণে তার ডাউনলোড হয়তো বেশি। ব্রোশিয়ার অনেক কম লোক আর কি ব্রোশিয়ার নিয়ে কাজ করে। তো চলুন, এবং তার ডিজাইনগুলো ইউনিক, অনেক ইউনিক। ট্রাইফোল, বাইফোল, 8 পেজ, 10 পেজ, 16 পেজ, সবগুলো নিয়েই কাজ করছে। ভালো। তো আমরা চলুন আমরা একটা শুরু করে দিই। ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখন এরপরে আমরা A4 পেজ নিব। দেখেন আমরা ক্রিয়েট নিউ থেকে নেই, তাহলে বুঝতে পারবেন, সুবিধা হবে। ক্রিয়েট নিউ থেকে আমরা পিকজেলে নেব, এবং ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, এবং সাইজ হবে A4, A4 প্রিন্ট। এই যে A4 বা লেটার দুটার একটা নিলেই হবে। আমার মতে A4ই ভালো। এখানে আরও সাইজ আছে A3, B4, B5, আপনারা যেটা প্রয়োজন এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম, কালার মোড দিয়ে দিলাম RGB 300 ppi, এবং ব্লিড আপাতত প্রয়োজন নেই, ব্লিড আমরা পরবর্তীতে নিয়ে নেব। তো ক্রিয়েট, হ্যাঁ ল্যান্ডস্কেপ আসলো না কেন, আবার নিচ্ছি আমরা। ক্রিয়েট নিউ, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, A4 মিলিমিটার থেকে পিক্সেল, এবার ক্রিয়েট। তো দেখেন এই যে আশা পড়ছে। তো প্রথমত আমরা একটা শেপ নেই আগে। এটার ব্লিডগুলো, মানে সেফ এরিয়াগুলো দেখবেন কিভাবে নেওয়া হয়। তো এটাকে আমরা বন্ধ করে দিলাম। এরপরে
আমরা একটা লাইন টুল নিব মিডল বরাবর, সেন্টার বরাবর। যদি না হয় সমস্যা নেই, আমরা সেন্টার বরাবর নিব। কালারটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে, ব্ল্যাক দেখতে পারবেন, এই যে দেখেন এখন ব্ল্যাক। তো এটাকে আমরা এখান থেকে সেন্টার করে দেব, এখানে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড দিব। এরপর আমরা এটাকে সেন্টার করে দেব, দেখেন সেন্টার হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ধরে এই যে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিব, শেষ। এখন দেখেন হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে পাথফাইন্ডার না পাই, আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে এখানে অনেক মানে সব কিছুই পাওয়া যাবে এখানে। এই যে পাথফাইন্ডার শর্টকাট, এটা গ্রেডিয়েন্ট, কালার, আর্টবোর্ড বা কন্ট্রোল যা পাবেন সব, ট্রান্সপারেন্সি সব এখানেই পাবেন। এখান থেকে আপনারা চাইলে ক্লিক করলে চলে আসবে। যদি আমরা লেয়ার করি, এই যে লেয়ার চলে আসছে, দেখছেন? বা এখানেও দেওয়া থাকে, এই যে এখানেও শর্টকাট কিছু দেওয়া থাকে। তো সমস্যা নেই, আমরা শুরু করে দিই। তো এটাকে আমরা সিলেক্ট করব সম্পূর্ণটাকে। পর অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখানে আমরা মাইনাস করে নেব, মাইনাস তো 25 নিতে পারি আমরা। ওকে 25, ওকে। এরপর আমরা রাইট বাটন প্রেস করে মেক গাইড। তো দেখেন আমাদের গাইড হয়ে গেছে। আচ্ছা, আমরা লক গাইড করে দেবো। এই যে এখান থেকে, সরি, এটাকে আনগ্রুপ করে দিই। এরপরে হ্যাঁ, এখন লক গাইড হয়ে গেছে, সমস্যা নেই। এখন আমরা শেপটাকে গ্রুপ করে নিই। তো দেখেন আমাদের পেপার নেওয়া শেষ, আর্টবোর্ডের মানে সব কিছু নেওয়া শেষ। এখন আমরা ডিজাইন শুরু করে দেব। তো আমরা প্রথমত একটা নেই বাইফোল বা শেয়ার, ধরুন আমরা এটাই নিলাম, এটাকে কপি ইমেজ এখানে নিয়ে আসলাম। তো দেখেন এখানে এত আহামরি কোনো ডিজাইন না, একটা শেপ, একটা সার্কেল শেপ, এবং এই যে একটা শেপ, এই যে একটা শেপ, মানে 3-4টা শেপ দিয়ে সে কভার করে দিয়েছে। এই যে একটা শেপ, ঠিক আছে। এত আহামরি কিছু করতে হয় না, শুধু সিম্পলি রাখলে ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয়, সিম্পলি ডিজাইন। বাইরের ক্ষেত্রে হয়তো ক্লায়েন্ট যেটা চায় ওটাই মোস্ট, মানে ওটাকে আগে প্রাধান্য দিতে হবে। বাট আপনারা যেহেতু, আমরা যেহেতু ইয়েতে, এই যে স্টক মার্কেটে কাজ করি, তারা মনে করেন যে সিম্পল, যত সিম্পলি ডিজাইন করা যায়। কারণ এখানে তারা কন্টেন্ট দিবে, তাদের কন্টেন্ট যদি প্লেস ফাঁকা না থাকে, তারা কিভাবে কন্টেন্ট ইউজ করবে, তাদের ইমেজ ইউজ করবে, এই জন্য আর কি সিম্পল ডিজাইন করা হয়। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমরা ডিজাইন করব, এরপর আমরা কন্টেন্ট দিব। আগে আমরা কন্টেন্ট দিলে হবে না, বাট বাইরের ক্ষেত্রে আমরা আগে কন্টেন্টগুলো রেডি করি, পরে আমরা ডিজাইন করি, কন্টেন্ট অনুযায়ী ডিজাইন করি। বাট এখানে আমরা আগে ডিজাইন করব, পরে আমরা কন্টেন্ট দিব। তো প্রথমত আমরা একটা শেপ নিই। এখানে একটা শেপ দিয়েই কাজ করা যায়। যদি আমরা পলিগোনাল বা যে কোনো একটা শেপ নিই, ওই শেপ দিয়ে কাজ করতে পারবো। চলুন আমরা একটা শেপ নিই, পলিগোনাল দিয়েই করি আজকে। তো এই শেপটা নিয়ে নিলাম আমরা। এটাকে একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। স্টক বন্ধ, ফিল কালার। এটাকে একটু রাউন্ড, ছোট, একটু কার্ভ, তো এখানে একটা, এটাকে আমরা অবজেক্ট থেকে অফসেট পাথ, 10 নিয়ে নিলাম। এটার কালার হোয়াইট, এখানে ইমেজ হবে। তো এটা আমরা এক্সট্রা শেপ নিয়েছি। আচ্ছা, এটাকে আবার নেই, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 10 প্লাস। তো এখন এটা এবং এটা দুটাকে সিলেক্ট করলাম, এবং শেপ বিল্ডার টুল, দেখেন শেপ বিল্ডার টুলে আমরা গেলাম। এই যে আমরা এটাকে ভিতরেরটাকে মাইনাস করে দেবো। তো অল্টার ধরে দেখেন মাইনাস আসছে, এই যে এখন প্লাস। তো অল্টার ধরে আমরা মাইনাস করে দিলাম। তো এই যে এখন একটা ফাঁকা শেপ হয়ে গেছে, ঠিক আছে। বা আমরা চাইলে এটাকে হোয়াইট শেপও দিয়ে দিতে পারতাম, যদি এই যে দেখাই, ধরুন এই শেপটাকে ধরে আমরা হোয়াইট দিয়ে দিলাম, তাহলেই হবে। এটাও করা যায়, বা এটা
ইচ্ছা আপনাদের, বা আপনারা এখান থেকে চাইলে এই শেপটাকে কেটেও দিতে পারেন, সমস্যা নাই। তো এরপরে আমরা এটাকে আরেকটা কপি করে নিলাম অল্টা ধরে। দেখেন এটাকে আমরা এটাকে নিচে দিয়ে দিব। তো এই যে দেখেন আমরা লেয়ারে চলে যাই, এই যে শেপটা, এই যে উপরের শেপটা যেটা, এটা সিলেক্ট হলে ব্লু কালার দেখাবে। তো এটাকে আমরা নিচে নিয়ে যাব। যদি আপনারা এটার কালার চেঞ্জ করে দিই দেখতে পারবেন, এই দেখেন। এবং এটাকে ধরবো, এখান থেকে এটাকে মাইনাস করে দেব। পরবর্তীতে সেটাকে কপি ফন্ট, এটাকেও মাইনাস করে দিলাম। তারপর এটা দুটাকে সিলেক্ট করলাম, আবার এটাকেও মাইনাস করে দিলাম, ডিলিট। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, অন্য একটা কালার দেব, সমস্যা নেই। একটা চলে এখান থেকে নিতে পারি। তো এখানেও একটা শেপ আমরা কপি এবং কন্ট্রোল এফ দিলে দেখবেন এই যে উপরে একটা কপি ফন্ট হয়ে যাবে, মানে কপি একটা শেপ হয়ে যাবে। তো এই কপি শেপ এবং এটাকে দুটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম। ঠিক আছে, এমনি যদি দেই পুরোটা মাইনাস হয়ে গেল। সেটাকে হাইড করে দেই, এগুলোকে ডিলিট করে দিই। এইবার কন্ট্রোল অল্টা 3 দিলে হাইটটা আনহাইড হয়ে যাবে। এটাকে সিলেক্ট করলাম, এটাকে মাইনাস করে দিলাম। এটাকে একটা কালার দিয়ে দিই আপাতত, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। সিলেক্ট করি, এখান থেকে মাইনাস। এখন এটা 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 দুটাকে গ্রুপ করে দেই। এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, জাস্ট খালি রিফ্লেক্ট করে দিলাম, অ্যালাইন ছোট করে দিই একটু, জাস্ট খালি এটাকে রিফ্লেক্ট করে দিলাম, আর কিচ্ছু না। তো এরপর আমরা যদি করি তাহলে আমরা আরও কিছু করতে পারবো, বাট এত ডিজাইনের প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা ইমেজ খুঁজি আগে। আনগ্রুপ, আর্টবোর্ডটাকে কপি করে নেব, যেখানে এখন আবার এগুলো সবগুলোকে গ্রুপ করে দিলাম, এটাকে রাউন্ড করে দিলাম। আচ্ছা সরি, আনগ্রুপ, কন্ট্রোল টু লক, এটাকে গ্রুপ, এটাকেও গ্রুপ। এটাকে রাউন্ড করে দিই। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই। এখানে দেখেন
টু গ্রুপ করে রাইট বাটন প্রেস করে ট্রান্সফার থেকে রিফ্লেক্ট যদি দিই কপি, কপিটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আগে এয়ারপোর্টে আমরা ক্লিক করব, এরপরে অ্যালাইন করে দেব। সেম ওয়েতে এটাকে গ্রুপ করে এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে রিফ্লেক্ট করে দেব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ওকে। আরে দেখেন, এমনি চাইলে আমরা একটা রেখে দিতে পারি, এত কাজ করতে হয় না। বা চাইলে আমরা একটু ডিজাইনটা চেঞ্জও করতে পারি, একটু চেঞ্জই করে দিই, তাহলে ভালো দেখাবে। এখানে রেখে দিই। এখানে চাইলে আমরা অন্য কন্টেন্ট দিয়ে দিতে পারি, গ্রুপ অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 10 এটাকে ধরে মাইনাস। দেখেন এখানে আর একটা শেপ, নতুন শেপ ক্রিয়েট হয়ে গেছে। এরপর চলে এখানে আমরা কন্টেন্ট দিতে পারি, এখানে দিতে পারি, এবং এটাকে কপি করে এনে রাউন্ড সিলেক্ট করে মিনিমাইজ, এগুলোর প্রয়োজন নেই, ডিলিট। এখন দেখেন আমরা কালার চুজ করি, আমরা যদি এই কালারটা চুজ করতে চাই এটাও চুজ করতে পারবো, সমস্যা নেই। তো এখান থেকে এটা সিলেক্ট করলাম, হাইড ওভার দিয়ে এখানে কালার দিয়ে দিলাম। এটা চাইলে এটাকে এই কালার দিয়ে দিই। এরপর অল্টা ধরে দেখেন রিভার্স করা যায়, তো রিভার্সে যে কালার এখানে দিতে পারবো, এখানে চলে দিতে পারবো, এটাকেও দিতে পারবো, সমস্যা নেই। আনগ্রুপ এগুলাকে ব্ল্যাক কালার দিয়ে দেব এখান থেকে, এগুলা এটাকে ব্ল্যাক দিয়ে দিই, এখানে না দিলে এটাকে ব্ল্যাক। এটাকেও ব্ল্যাক দিয়ে দেব, একটা ভেরিয়েন্ট থাকবে আর কি। তো এটাকে ছোট করে দেই। এখন আমরা চাইলে এখানে কন্টেন্ট ইউজ করে দিতে পারবো, সমস্যা নাই। কি কি প্রয়োজন, তো আমার কন্টেন্ট আগে থেকে কিছু আছে, এই কারণে আমি অ্যাপ্লাই টু রিপ্লেস, আচ্ছা রিপ্লেস ইগনোর। তো এখানে আমার কিছু কন্টেন্ট আছে, আমি এখান থেকে কন্টেন্ট দিয়ে দিব। আমার কন্টেন্ট লিখতে অনেক টাইম প্রয়োজন, টাইম হয়ে যাবে। ইগনোর। আমরা এটা মার্কেটিং এর জন্য করতেছি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে পিক্সেলে চলে যাই ছবির জন্য।
এখানে আমরা সার্চ করি বিজনেসম্যান। এটা আমরা একটা নিতে পারি ইমেজ, এটা রেখে দেই, এটা দিব এখানে, পরবর্তীতে এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। তো আমরা চেষ্টা করব সুন্দর দেখায়, যেন মানে ক্লিয়ার ইমেজগুলো, রেজলিউশন ভালো এরকম ইমেজ ইউজ করার জন্য। তো আচ্ছা, আমরা উপরে থেকে একটা ইমেজ নিয়ে নিই আপাতত, এটা নিছি। আর আমরা আরেকটা ইমেজ নিয়ে নিই, এটা দুইটা ইমেজ নিয়ে রাখি। তো আরেকটা ইমেজ প্রয়োজন, এখানে একটা ইমেজ দেব। তো এখানে আমরা বিজনেসম্যান, বিজনেস দিয়ে সার্চ করলে যে এগুলো ইমেজ ইউজ করা যাবে না, কারণ এই যে বিএমডাব্লিউর বড় বড় ব্র্যান্ড এগুলো ইউজ করলে কপিরাইট দিবে, বা এই যে অ্যাপলের লোগো, এগুলো ইমেজ ইউজ করা যাবে না। আচ্ছা, আমরা এই সিটিটা নিয়ে নিই। এটাকে আমরা দেখে নেই যে ইমেজটাকে আমরা নিচে নিয়ে আসবো, বুঝতে সুবিধা হবে। বা এটাকে আমরা কন্ট্রোল এবং শর্ট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট স্টার্টিং, এটা যদি আমরা দেই কিবোর্ডে দেখতে পারবেন। তো এটা নিচে চলে আসছে, দেখেন এটা নিচে চলে যাচ্ছে, এই যে নিচে চলে গেছে। তো আমরা এই শেপটা ক্লিপিং করব, যেহেতু এটাকে একটা কপি করে নিই আমরা, কপি ফন্ট, এই শেপটাকে আমরা আলাদা একটা রেখে দিই, পরবর্তীতে ইউজও হবে। তো Ctrl+7 দিয়ে দেবো, দুইটাই সিলেক্ট করে একসাথে, বা জেড দিলাম। Ctrl+Z দিলে আবার আগের মতন চলে আসবে। তো এই যে দেখেন শেপ এবং ইমেজটাকে দুটো একসাথে ক্লিক করে রাইট বাটন প্রেস করে এই যে মেক ক্লিপিং মার্কস হয়ে যাবে। এখন আমরা ডাবল যদি ক্লিক করি, আবার দেখেন ডাবল ক্লিক করলে ইমেজটা আমরা নড়াচড়া করতে পারবো না, আমাদের ইচ্ছে মতন আর কি ইমেজটাকে আমরা বসাতে পারবো। তো আমরা এই ফন্টেই রাখি। এরপরে এই ইমেজটা যেটা আছে, এটাকে চাইলে আমরা ইউজ করতে পারবো, ইমেজ না শেপটাকে, এটা পরবর্তীতে ইউজ করবো, দেখাবো আমি। তো এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এটাকে আমরা এখানে নিয়ে যাই, এটাকে এখানে দিয়ে দেব।
আবারও সেম ওয়েতে ইমেজটাকে আমরা নিচে নিয়ে যাব শেপের। এরপর এটাকে প্রেস করব, এই যে ক্লিপিং মাস্ক ডাবল প্রেস করে আমরা ইমেজটাকে আমাদের মতন সাজিয়ে নেই। ওকে, এভাবেই থাকবে। এটাকেও সেম ওয়েতে ক্লিপিং করে দেব। এটা শর্টকাট আমি ইউজ করছি Ctrl+7 ক্লিপিং মাস্কের জন্য, বাট আপনারা চাইলে ওভাবে করতে পারবেন বা কিবোর্ড থেকে শর্টকাটে ইউজ করতে পারবেন। দেখেন আমার ইমেজ দেওয়া শেষ। এখন আমরা কন্টেন্ট সাজাবো। চলুন তাহলে কন্টেন্ট সাজানো যাক। তো আমার যেহেতু আগে থেকে আমার মেক করা আছে কিছু, এই কারণে আমি কন্টেন্টগুলো এখান থেকে নিয়ে নিতেছি, বাট আপনারা নিজেরা মেক করবেন। আমরা এটাকে চেঞ্জ করে দেব একটু। গ্রুপ গ্রুপ আমাদের হেডলাইন দিব বা এই যে যেগুলো লাইন দেব এগুলো কিন্তু একটা ইকুরেট সাইজ আছে। এই যে দেখেন আমরা 38, আমরা সর্বোচ্চ গেলে 40 থেকে 45 ইউজ করতে পারবো, এর উপরে আমরা ইউজ করব না কখনো। এটাকে আমি যদি ধরি এখানে আনি, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, এই কালার দিয়ে দিলাম। এটাকে এখানে আনলে এটা ব্লু কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিই। এরপর এখানে জাস্টিফাই মনসেরাট রেগুলার এটাকে আর একটু বড় করে দিই, একটু উপরে গ্রুপ করে নিলাম, এভাবে রেখে দিই। দেখেন আমরা কিন্তু এর নিচে যেতে পারবো না, যে লাইন এটা আমরা সেফ এরিয়া নিয়ে নিয়েছি, এর ভিতরে আমাদের কন্টেন্ট থাকবে। তো এটাকে মিডল সেন্টার করতে হবে। তো আমরা সেন্টার করব এই অনুযায়ী, যে এটাকে সিলেক্ট করব এই পর্যন্ত, এরপর এটাকে সিলেক্ট করব শেপ। এখন দেখেন এটার সেন্টার। তো এখন আমাদের দুই সাইডের সেন্টার ঠিক আছে। এটা যখন এই যে এরকম হবে, আমরা মকআপ সহকারে দেখব, সমস্যা নেই, তাহলে দেখতে সুবিধা হবে বুঝতে। আমাদের কন্টেন্ট শেষ। এখন যদি আমরা মানে হেডলাইন শেষ, সরি, এখন ব্যাক সাইড থেকে আমরা এটাকে নিয়ে আসি, কালারটা আমরা চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিই। কন্টাক্ট আস, এটাকে আমরা মনসেরাট রেগুলার ছোট করে দিই, 20 দিয়ে দিলাম। আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল ডিস্ট্রিবিউট অ্যালাইন দিয়ে দিই এবং ওকে। গ্রুপ হোয়াইট, এটার কালার আমরা কমলা দিয়ে দিলাম। রাউন্ড
এটাকে অফসেট থেকে পাথ, অফসেট পাথ 2 পিটি এবং এটাকে ব্ল্যাক গ্রুপ করে নিলাম। এরপর চাইলে আমরা এই যে এখান থেকে একটা কপি করে দিয়ে দিতে পারি। এখান থেকে একটা কপি করলাম, এখানে জাস্ট কিছু লাইনস দিয়ে দিলাম। মনসারাট রেগুলার, এগুলোকে আমরা লাইট থেকে সেমি বোল্ড মিডিয়াম করে দেই। আচ্ছা, এই পেজ আমাদের মোটামুটি শেষ। এরপর আমরা এই পেজটা করব। এই পেজ করার জন্য আমরা এটা নিয়ে নিই, গ্রুপ করে নিলাম, এটাকে এখানে নিয়ে নিই। আচ্ছা দেখেন, এই সাইডে কিন্তু আমাদের মানে অ্যালাইনটা নাই, তাহলে আমরা এটা নিয়ে নিই, মানে সেফ এরিয়াটা। তো এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ আমরা কত ছিলাম -25 দিয়ে দিলাম। এখান থেকে রাইট বাটন প্রেস করে মেক গাইড, এটাকে আনগ্রুপ করে দিই, আবার গ্রুপ, কন্ট্রোল 2 লক, মেক গাইড মানে গাইড লক হয়ে গেছে। এরপর আমরা এটাকে যদি চাই এখানে একটু ফাঁকা করে দিয়ে দিই, এগুলো পরে এডিট করব। এরপরে আমরা এটাকে 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 আমরা আইডিয়া করে একটা লাইন দিয়ে দিলাম। এরপর এখানে রোবটও আমরা এখানে মনসারাট দিয়ে দিই, মনসারাট লাইট। দেখেন এখানে কিন্তু ফন্টের সাইজ আমরা 10 দিয়ে দিয়েছি, তো এটা 10 থাকবে। এটাকে আমরা চাইলে কমলা কালার দিয়ে দিই, কমলা কালার রেগুলার, এটাকে হোয়াইট, এগুলোকে আমরা হোয়াইট, বা চাইলে কমলা কালার দিয়ে দিতে পারি এই কালারটা। জাহাঙ্গীর স্মিথ, সিইও অ্যান্ড ফাউন্ডার, এটাকে একটু উপরে উঠায়া আমরা একটা আইডিয়া করে আর কি দিয়ে দিলাম, জাহাঙ্গীর স্মিথ, সিইও অ্যান্ড ফাউন্ডার। পরে এখানে এটাকে গ্রুপ করে এই শেপের মিডল দিয়ে দেব, দেখেন হয়ে গেছে। এরপর এখানে খালি কন্টেন্ট যেগুলো, এগুলোতে আমরা এগুলো দিয়ে দিই।
এগুলাকে এখানে বড় করে দিই। বা এটাকে আমরা এখানে ছোট করে দিতে পারি। এবং এই কন্টেন্টগুলোকে আমরা এখানে দিয়ে দিতে পারি। তো দেখেন এই কন্টেন্ট, এটা সরি, এগুলা একসাথে অ্যালাইন করে দেব। আচ্ছা, আমরা এই টেক্সটটাকে কপি করে নিই। কপি করে দিলাম। এখন এখানে আমরা পেস্ট করে দেব, পেস্ট। দেখেন এটা বুঝতে সুবিধা হবে। আমরা যদি কালার চেঞ্জ করে দেই, হালকা গ্রে কালার, আনগ্রুপ, এটা আমরা 8 করে দেব। এখান থেকে কেটে দেই। আমরা এখানে 16 দেওয়া হয়, এখানে আমরা 14 দিয়ে দেব। যে ট্যাগিং ল্যান্ডিংটা আমরা 16 ছিল, এটাকে 14 করে দেব। এটার কিছু ইনফরমেশন আছে, আমি বলতেছি। আমরা যদি অত্যধিক লাইন ইউজ করি, মানে একটা প্যারাগ্রাফ ইউজ করি, তখন আমরা এটাকে 16 করে দেব ল্যান্ডিংটা। আর আমরা যদি 2 লাইন, মানে 2 লাইন বা 3 লাইন এরকম ইউজ করি, তখন আমরা 14 দিয়ে দেব। তো এটাকে আমরা যদি আবারও কপি করি এবং এটার ভিতরে পেস্ট করে দিই, এখানে হয়ে গেছে। আবার সেম ওয়েতে এটাকে সিলেক্ট করে এটার ভিতরে আবার পেস্ট করে দিলাম, এরপর এখানে দিয়ে দিলাম। বেশ সিম্পলি হয়ে গেছে, আমাদের আর অ্যালাইন করতে হবে না, এখন অ্যালাইন আছে। তো এগুলো যদি সব একসাথে গ্রুপ করে দেই, ওকে, এগুলোকে ধরে মনসেরাট রেগুলার, এটাকে ধরে রেগুলার থেকে সেমি বোল্ড, কালারটাও চেঞ্জ করে দিই, আমাদের কমলা। আমরা এখান থেকে দেখেন একটা ম্যাজিক টুল দিয়ে, যদি এই যে ম্যাজিক টুল আমরা যাব, ম্যাজিক টুলে ইউজ করব। ধরেন এই ব্লুটাকে আমরা সিলেক্ট করলাম। তো এখানের আর্টবোর্ডে যত ব্লু কালার আছে আর কি, সব চেঞ্জ হয়ে যাবে। যে আর্টবোর্ডে যত ব্লু কালার আছে, এটাকে আমরা যদি এখন আইটোভার টুল দিয়ে কমলা দিয়ে দিই, সবগুলা দিয়ে কমলা হয়ে যাবে। আপনারা যদি দেখেন, দেখেন এই পাশে যা আছে সব কমলা নিয়ে নিছে। আর আবার যদি এটাকে সিলেক্ট করি, তো এখানে যত আবার এই কালার আছে সব এখানে সিলেক্ট করে নেবে, যে এখানে যত কালার আছে। তো এটাকে আমরা দিয়ে দেব ব্ল্যাক, সব ব্ল্যাক নিয়ে নিয়েছে। ফন্ট নিয়ে নেই, আচ্ছা ফন্ট আমরা পার্সোনালি করে নিই, কমলা। এরপর এটাকে সিলেক্ট করে কমলা, এটাকে সিলেক্ট করে ব্ল্যাক দিয়ে দিলাম।
এখানে ফন্ট আছে কিছু, এগুলোকেও সিলেক্ট করে চেঞ্জ করে দিই। মনসেরাট রেগুলার ব্ল্যাক। এরপর এখানে আছে দেখেন, এখানে যদি আমরা সবগুলো সিলেক্ট করি, এটার কালারটা আমরা কমলা দিয়ে দিই। এখান থেকে অপাসিটি 25 দিয়ে দিলাম। এখন আবার এটাকে আনগ্রুপ, এটাকে সিলেক্ট করব। এই যে এখানে হাইড ওভার টুল দিয়ে যদি দিয়ে দিই, এই কালার নিয়ে নেবে। এই দেখেন নিয়ে নিছে। উপরেরটাকে আমরা সিলেক্ট করব, রেগুলার করে দেব এবং ব্ল্যাক কই, এই যে ব্ল্যাক। এটার ফন্টটাকে আমরা একটু বড় করে দেই, 16। এখন ট্র্যাকিংটা দেখেন, এখানে 16, এটা আসলে 18 দিয়ে দিতে পারি আমরা। 18 না 20। এটাকে আচ্ছা, এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিই। ব্ল্যাক, আমরা যদি দেখেন ডিসেলেকশন টুল দিয়ে এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই। আচ্ছা, এটা সম্পূর্ণ ডিলিট হচ্ছে, কারণ হলো এই যে এখানে। আচ্ছা, আগে আমরা এই তিনটাকে ডিলিট করে দিই। এটাকেও ডিলিট। এখন এগুলোকে ডিলিট করতে হবে। তো এগুলোকে ডিলিট করার জন্য টাইপ টুলে যাব, এখানে দিয়ে দেব, কারণ আমরা ব্যাক স্পেস দিয়ে দিই। সরি, কন্ট্রোল জেড। হ্যাঁ, তো হয়ে গেছে। এরপর এটাকে আমরা একটু ডাউন করে দিই। সেম জিনিসটাকে আমরা কপি করে এখানে দিয়ে দেব, লাইন। এখান থেকে আমরা একটা সেফ এরিয়া নিচ্ছি, যেহেতু এটাকে আমরা নিয়ে নিব। হ্যাঁ, এখন এখান থেকে কন্টেন্টের দূরত্বটা আমরা দেখি। যে দেখেন, এখানে কন্টেন্টের দূরত্ব এন পর্যন্ত আমরা শেপ নিয়ে অ্যালাইন করব। এটাকে আমরা সেম ওয়েতে দিয়ে দিব, তাহলে দেখতে ভালো দেখাবে। দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে দূরত্বটা, আচ্ছা এটা সম্পূর্ণ সমস্যা নেই, আমাদের এই দূরত্বটা আমরা মেনটেন করলাম, এটার প্রয়োজন নেই। এখন আমরা এটার সেন্টার করব। এখানে কিছু আছে এখনো, দেখেন ডিলিট করে দিলাম, এখন নাই। তো আমরা এখন এটার সেন্টার করব। তো এটার সেন্টারের জন্য আবার একটা আমরা একটা শেপ নিয়ে নিলাম। এখন এটাকে সিলেক্ট করলাম, আবার এই শেপটাকে এই যে আমরা এটার সেন্টার অ্যালাইন করে দিলাম।
তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা আর কি করব, আর কিছু বাকি আছে কিনা দেখি। আচ্ছা, চাইলে আমরা এই যে পেজটাকে দিতে পারি। যেখানে পেজ আছে, 1 পেজ 2 পেজ, এটাকে যদি আমরা চাই এখানে দিয়ে দিতে পারি। এটাকে গ্রুপ করে নিলাম। দেখেন যে এখানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব অ্যালাইন করে দেওয়ার জন্য। তো দেখেন এখন ঠিক আছে, 2 3, আর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজ তো দিতে হয় না। তো আমাদের এটা হবে ফার্স্ট পেজ, এটা হবে সেকেন্ড পেজ, এটা হবে থার্ড পেজ, এবং এটা হবে 4 পেজ। তো এটা লাস্ট পেজ, এটার ভিতরে আর কিছু করতে হবে না। তো এখন চাইলে আমরা ডিসকাউন্ট বা এগুলা একটু ইউজ করে দিতে পারি। ডিসকাউন্ট ডিসকাউন্ট এখানে চাইলে আমরা দিতে পারি এই ওয়েবসাইট লিঙ্ক শেয়ার। কালো বা কমলা ভালো দেখাচ্ছে না। এটা ইউজ করার মতন প্লেস নাই যেহেতু, তাহলে আমরা আর ইউজ করবো না। যদি কারো পছন্দ হয় দিতে পারে এখানে, বাট এত হিজিবিজি করা আমার মনে হয় না ভালো হবে। আচ্ছা, তবু দিয়ে দিই। আমরা যত কম কন্টেন্ট ইউজ করতে পারি আমরা চেষ্টা করব। যে দেখেন দিয়ে দিলাম, সমস্যা নেই, বাট কম দেওয়া ভালো। এখানে কিউআর কোড আছে, অনেক কিছু আছে, যে সবগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নাই। এরপর কি আমরা চাইলে এখানে 25% একটা ডিসকাউন্ট করতে পারি, যেটাকে এখানে লোগো দেওয়া। এখানে চাইলে আমরা লিখে দিতে পারি 25% ডিসকাউন্ট বা অফ। তো এটাকে আমরা বড় করে দেই। ট্রেকিংটা দেখেন অনেক, এটাকে আমরা 24 করে দেই। ওকে, গ্রুপ, এটাকে আমরা এখানে ইউজ করে দিতে পারি। এটাকে আমরা কালো দিয়ে দিই। হোয়াইটই বেটার। এই সাদাটাকে আমরা কালো করে দিতে পারি। ভালো দেখাচ্ছে না, তো এইভাবে রেখে দিই। এরপরে আর কি, আমরা এখানে চাইলে লোগো দিতে পারি। এই যে এখানে লোগো নাই, তো আমরা সমস্যা নেই, আমরা লোগো দিয়ে দিই। আমরা একটা সিম্পলি লোগো মেক করি। তারপরে একটা সিম্পলি লোগো মেক করি। এটা কপি ফন্ট দিয়ে দিলাম, এটাকে মাইনাস, এটাকে কপি ফন্ট, এটাকে মাইনাস, এটাকে কালার, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ক্যান্সেল।
গ্রুপ করে নিই। এরপর কালার চেঞ্জ করে দিই, এখান থেকে কমলা ব্ল্যাক, তো এখানে লিখতে পারি লোগো হেয়ার। এন্টার। এটার ফন্ট আমরা চেঞ্জ করে দিই একটু। এখানে নর্মালি একটা ফোন দিয়ে দেব। গ্রুপ করে নিই, এটাকে হোয়াইট হোয়াইট ভালো দেখাচ্ছে না, ব্ল্যাক না, তাহলে যদি কমলা দেই। চলে এখানে ইউজ করে দিতে পারি লোগো হেয়ার, বা এখানে ইউজ করা যেতে পারে, বাট এখানে বিল্ডিং এর জন্য ফোকাস করতেছে না, তো সমস্যা নেই, আমরা এখানে দিয়ে দিই লোগো হেয়ার। তো মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা চাইলে এখানে একটু এডিট করে দিই। ওটাকে ব্ল্যাক করে দিই। তো আমাদের কাজ শেষ, দেখেন এখন আমরা এটার মতন মক আপ করে নেব। আচ্ছা, এটা রাখি, এটা ডিলিট করে দিই, এগুলো ডিলিট। তো এখন সম্পূর্ণটাকে আমরা গ্রুপ করে নেব। ফার্স্টে গ্রুপ করে নিয়ে এই যে দেখেন এখানে আউটসাইড কিছু আছে, এগুলোকে আমরা ডিলিট করে দেই। এরপরে এটাকে আমরা সম্পূর্ণ গ্রুপ করে নেই। তো এখন দেখেন আমরা এই যে এখানে আমার কিছু মকআপ আছে, এই মকআপটা আমি ইউজ করে দেব। এখানেও ছিল বাট হয়তো আচ্ছা সমস্যা নেই, আমরা এই একটা দিয়ে করে দিই। আমরা এটাকে এগুলাকে ডিলিট করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নাই। আর আমরা রাইট বাটন প্রেস করে এই হাইড গাইড করে দেব, সব গাইডগুলোকে হাইড করে দেব। এটাকে আমরা একবার সবার উপরে নিয়ে আসবো, পরে এভাবে দিয়ে দেব। এটা যেহেতু অনেক বড়, এটাকে আমরা ছোট করে দেই, এখান থেকে এখানে, এটাকে এখান থেকে এখানে, এটা সেন্টার হয়েছে, সমস্যা নাই। এটাকেও সেম ওয়েতে
দিয়ে দিই, এটাকে আমরা যদি নিচে দিয়ে দিই, এই যে কপি করে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করব, পরে এখানে দিয়ে দেব যে অ্যালাইন। তো দেখেন হয়ে গেছে, এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আমরা এটাকে মক আপ করে নেব। তো মক আপ আমরা চাইলে অন্য পেজেও করতে পারি বা এই পেজেও করতে পারি। তো আমরা এই পেজেই করে নিই। আমরা আরেকটা আর্টবোর্ড নিয়ে নেব, মানে আর্টবোর্ড নিয়ে নিলাম। এটাকে আমরা সাইজ দিয়ে দিই 1000 বাই 1000। তো এটাকে এখানে সরি গ্রুপ করে নেই, আমরা গ্রুপ করে নিই। এটাকে এখানে, এটাকে এখানে, বা আমরা এইভাবে একটা এইভাবে একটা রাখতে পারি। দুটাকে অ্যালাইন করে দেই। এখন আর্টবোর্ড টুলে যাব, এটাকে একটু বাড়িয়ে নিই এবং এটাকে কমিয়ে দিই, বা এখানে একটু ফাঁকা রাখি। ওটাকে গ্রুপ করে আমরা অ্যালাইন করে দিই আর্টবোর্ডের, এখানে দিয়ে দিব। এখানে আমরা লিখে দেব বাইফোল্ড বোর্ড ডিজাইন। আমার মক আপ ছিল, বাট মক আপ কই? আচ্ছা, আমরা লিখে দেই বাইফোল্ড শেয়ার। আমরা যদি অন্য ফন্ট ইউজ করি, তো আমরা এখান থেকে বাইফোল্ড ব্রোশিয়ার ডিজাইন, এটাকে মিডিয়াম দেওয়া, এটার কালারটা চেঞ্জ করে কমলা কালার দিয়ে দেবো। বাট কমলা কালার নিব কোথা থেকে? এখান থেকে যদি দেই, হচ্ছে না। আচ্ছা, এই যে দেখেন আমাদের উপরে যে শেপটা, এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই। এখন আমরা কালারটা নিয়ে নিই, ব্রোশিয়ার ডিজাইন, এই যে এখান থেকে এখন কালারটা নিয়ে নিই। কালার নিচ্ছে না, কেন নিচ্ছে না? আচ্ছা, সমস্যা নাই, আমরা ইমেজটা যে ডিলিট করেছি ইমেজটা আবার নিয়ে নিই। এটা এখান থেকে কপি ইমেজ এখানে নিয়ে আসি। এখন আমরা কালার দিয়ে দিই ব্রোশিয়ার ডিজাইন। হ্যাঁ, বাইফোল্ডটাকে আমরা ব্ল্যাক, ডিজাইন কেটে দিই। বাইফোল্ড ব্রোশিয়ার। এখন আমরা এটাকে যদি
কপি করে নিয়ে আসি, আনগ্রুপ, এটাকে আনগ্রুপ, ডিলেট, এটাকে আনগ্রুপ, সেটাকে আমরা গ্রুপ করে নিই, বাকিগুলো ডিলেট, শেপটাকে একটু বড় করে নিচে দিয়ে দেব। একটু ছোট করে এগুলাকে গ্রুপ করে দেই আমরা, গ্রুপ করে অপাসিটি কমিয়ে দেব 50। এখন এই দুটাকে ইফেক্ট থেকে রাস্টারাইজ না, ইফেক্ট থেকে স্টাইলাইজ, আউটডোর ইনডোর ড্রপ শ্যাডো, 5 দেওয়া আছে, আমরা এখানে দিয়ে দেবো 15 এবং কালারটাকে হালকা কালার দিয়ে দেব কমলা। ওকে, না ভালো দেখাচ্ছে না। আমরা সিঙ্গেল সিঙ্গেল দিই, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, আমাদের অপাসিটি 50 করে দেই। আচ্ছা, এখান থেকে আমরা আবার এই যে ড্রপ শ্যাডো চলে যাই, এখানে আবার এডিট করতে পারবো। আমরা 50 না, এখানে 25, আর এই কালারটাকে আমরা ডার্ক দিয়ে দিই, হালকা ডার্ক। ওকে, বাট এখানে কেন দেখাচ্ছে না আমি বুঝতেছি না। সমস্যা নেই, আমরা এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিই। দেখেন এই অনুযায়ী একটা যদি শেপ নিই, শেপ নিয়ে নিলাম, এটাকে হোয়াইট, সেম ওইতে এটাকে কপি করে নিয়ে নিই হোয়াইট। দেখেন একুরেটলি হয়নি, আমরা একুরেটলি চেষ্টা করব নেওয়ার। বসছে, এখানেও ঠিক আছে। তো এই দুইটা শেপটাকে আমরা নিচে দিয়ে দিলাম। এখন এই দুটাকে হাইট, এই দুটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখন দেখেন হবে সুন্দর মতন। তখন আমাদের অনেক অবজেক্ট এই কারণে ডিস্টার্ব হচ্ছিল, সমস্যা নেই, এখন ঠিক আছে। তো এটাকে আমরা 10, এটাকেও 10, 25। ওকে, আমরা যদি করে দিই, এখন দেখেন আবার এডিট করতে পারবো। এখান থেকে আমরা চাইলে 25, 20 দিয়ে দিই, opacity 75, এখানে স্ক্রিন ওভারলে ডার্কেন, আচ্ছা মাল্টিপ্লাই থাক। ওকে,
ডিলিট করে দিই, এটা এটা ডিলিট। এবার যদি আমরা ভিউ থেকে প্রেজেন্টেশন মোড দেখি, তো এই যে দেখেন এভাবে দেখাবে আমাদের বাইফল ব্রোশিওর। মনে হয় শ্যাডোটা বেশি হয়ে গেছে, শ্যাডোটা আর একটু এডিট করা দরকার। টপ শ্যাডো, ওকে। এটা ট্রান্সপারেন্সি থেকে অপোসিটি আমরা আরেকটু বাড়িয়ে দিই 75। এখন ঠিক আছে। এটাকে আমরা গ্রুপ করে, সবগুলোকে একসাথে গ্রুপ করে সেভ দিয়ে দিই। ডেস্কটপ, এখানে ব্রোশিয়ার বাইফোল্ড, আমরা ইমেজ নিয়ে নিলাম, সেভ ডেস্কটপ বাইফোল্ড ব্রোশিয়ার। তো এখন যদি ডেস্কটপ যাই আমরা, এই যে এটা ক্রস, এই যে আমাদের ব্রোশিয়ার। তো আমাদের কাজ শেষ। তো এটাকে আমরা সেভ দিয়ে আপলোড করে দেব। আর ভিডিও ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, সাথে সাথেই আমাদের ভিডিও আপলোড করে দেওয়া হয়। তো আপনারা যদি কোনো বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা নক করবেন, মেসেজ। আমরা ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব সাহায্য করার জন্য। তো অনেক লং টাইম হয়ে গেছে, ভিডিও 9 মিনিট ভিডিও হয়ে গেছে। তো আমরা আজকের মতন বিদায় নিয়ে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদেরকে সবাই সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সাহায্য করার জন্য। তো আজকের মতন থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।